ক্যাপসুল শেল ক্যাপসুল এবং কি ট্যাবলেট দুই ফর্মে পাওয়া যায়। তবে হচ্ছে ক্যাপসুল ফর্মটা হচ্ছে বেশি সহজে মানুষের শরীরে ডিজলভ হয় ক্যাপসুলটা। আর ট্যাবলেট হচ্ছে ডিজলভ হতে একটু সময় লাগে। কিন্তু মেডিসিনাল এর দিক দিয়ে দুইটাই সেম। আমরা কোন ফর্মে খাচ্ছি ওটা ম্যাটার না, তবে ক্যাপসুলটা হচ্ছে শরীরে সহজে ডিজলভ হয়ে খুব সহজে হচ্ছে মেডিসিনাল এফেক্ট আমাদের বডিতে দিবে। এটা হচ্ছে তফাৎ। ট্যাবলেটের প্রসেসিংটা অনেক লম্বা, গ্যানুলেশন থেকে শুরু করে প্রসেসিং, তারপর ট্যাবলেট ম্যানুফ্যাকচার, প্যাকেজিং, ইট ইজ এ লং প্রসেস। কিন্তু ক্যাপসুলের প্রসেসটা হচ্ছে খুবই স্লো। জাস্ট হচ্ছে ক্যাপসুল প্রোডাকশন করার পরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ক্যাপসুল আসে, এফিআই কিংবা ফিলেটস হচ্ছে বাইরে থেকে ইনপুট করা হয়, জাস্ট হচ্ছে প্যাকেজিংটা করা হয়। তো এর জন্য হচ্ছে এর প্রাইজের দিক দিয়ে ক্যাপসুলের প্রাইসটা কম হয়, ট্যাবলেটের প্রাইসটা একটু বেশি হয়। আমাদের ক্যাপসুল ওনাদের থেকে আলাদা আমি বলতে গেলে এটা বলতে হবে, ক্যাপসুল শেলে কয়েকটা প্রবলেম হয়ে থাকে, যেমন ক্র্যাকিং, ডিফিং, মানে ময়েশ্চার কন্টেনিং, এ ধরনের কয়েকটা প্রবলেম হয়ে থাকে। তো আমাদের ক্যাপসুল শেলে এই ধরনের প্রবলেমটা একেবারে যেটা না বললেই নয়, খুবই কম পরিমাণে। কিন্তু অন্যান্য যে ক্যাপসুল শেল কোম্পানিগুলো আছে, আমরা অনেক সময় শুনতে পাই ক্যাপসুল শেলে বিভিন্ন রকম প্রবলেম হয়, যেমন যখন প্যাকেজিং হয় ক্যাপসুল শেল ফেটে যায়। তো মার্কেটে যাওয়ার পরে ক্যাপসুল শেলে হচ্ছে হার্ড হয়ে যায়। যখন ব্লিস্টার প্যাকেজিংটা ওপেন করে ক্যাপসুল শেলে ফেটে মেডিসিনটা বের হয়ে যায়, ফিলেটসটা বের হয়ে যায়। এরকম প্রবলেমটা আমরা শুনতে পাই। এবং বাংলাদেশের সব কিছু কোয়ালিটি, বাংলাদেশের সব ডিজিডি এর অ্যাপ্রুভাল নিয়ে সব রকম প্রসিডিউর মেনটেন করে বাংলাদেশে ওরা আসছে এবং কি বিজনেস করে যাচ্ছে। আর এইভাবে হচ্ছে বাইরের কোম্পানিগুলো বাংলাদেশে আসার কারণে আমাদের বাংলাদেশে যারা মেডিসিনাল সেক্টরে কাজ করতেছে, ফার্মাসিস্ট বা যারা আসছে, বাংলাদেশের মানুষরা উপকৃত হচ্ছে। আর যারা ফার্মাসিস্ট আছে তাদের জন্য একটা নতুন জব মার্কেট প্লেস তৈরি হচ্ছে।